হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি পূর্ণ ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। 11% কেন্দ্রে প্রক্সি ভোটের ইঙ্গিত পাওয়া গেছে বলছেন এএফইডি। বগুড়া ও শেরপুরে 2 বিজয়ী এমপিদের গেজেট প্রকাশ। ভারত থেকে এলো আরও 8,000 টন ডিজেল। চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানালো র্যাব। সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধ বিমান। সাকিব ও মাশরাফিকে দলে চান আশরাফুল মাহমুদুল্লাহরা। দর্শক, শুনছিলেন শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিদ দোভালের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যাবর্তন চুক্তির আওতায় নিজেদের দাবি ভারতের কাছে পুনরায় উত্থাপন করেছেন। দ্য হিন্দুস্তান প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বৈঠক শেষে মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছি। দিল্লিতে সেই দাবিরই পূর্ণ ব্যক্ত করা হয়েছে। তবে সবকিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে খলিলুর রহমান বলেন, সফর অবশ্যই হবে, তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে চিঠি বিনিময় করেছেন, ফোনে কথা বলেছেন। দুই দেশেরই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। শেরপুর 3 আসনে নির্বাচন ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে 11% ভোট কেন্দ্রে প্রক্সি ভোটের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ব্যালট গণনা শুরু হওয়ার ঘটনাও তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। শনিবার সংবাদ সম্মেলন করে সংস্থাটি এসব তথ্য তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই পর্যবেক্ষণের এএফডির মোট 53 জন পর্যবেক্ষক দল নিয়োজিত ছিলেন। এর মধ্যে 30 জন বগুড়ায় এবং 23 জন শেরপুর 3 আসনে দায়িত্ব পালন করেন। সংবাদ সম্মেলনে এএফডির মুখপাত্র হারুনা রশিদ বলেন, সামগ্রিকভাবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। অধিকাংশ কেন্দ্রে নির্ধারিত সময় মেনে ভোট গ্রহণ শুরু হয় এবং ব্যালট বক্স খালি দেখিয়ে সিল করা হয়। ভোটেও গোপনীয়তা মোটামুটি বজায় ছিল, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রক্রিয়াগত শৃঙ্খলা আচরণবিধি মানায় ঘাটতি লক্ষ্য করা গেছে। পাকিস্তানি সামরিক বাহিনী একটি যুদ্ধ বিমান নিয়ে সৌদি আরব পৌঁছেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এইসব উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের জন্য কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসাবে সামরিক বাহিনীর একটি দল সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছায়। সৌদি আরব বলছে, পাকিস্তানি সামরিক বাহিনীর এই দলটির সঙ্গে রয়েছে যুদ্ধ বিমান ও সহায়ক বিমান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সম্মাননা বাড়ানো এবং অপারেশনাল কার্যক্রম শুরুর প্রস্তুতি মান উন্নয়ন করার এর মূল উদ্দেশ্য। চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা প্রস্তুত করেছে র্যাব। তালিকা প্রস্তুত শেষে দরিদ্রদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাহিনীটি। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার AZM ইফতেখার চৌধুরী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের 15টি ব্যাটালিয়ন ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার হয়েছে। ইফতেখার চৌধুরী বলেন, তালিকায় যাদের নাম আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত শেষে যে কোনো সময় অভিযান শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া ও শেরপুর আসনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালের রাষ্ট্রপতির আদেশ অনুচ্ছেদে 19-এর দফা অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এত দ্বারা গত 9 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের 145 শেরপুর 3 আসনের স্থগিত সাধারণ নির্বাচন এবং 41 বগুড়া 6 আসনের 0 আসনের উপনির্বাচনের জাতীয় সংসদ সদস্য হিসাবে প্রার্থীগণের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও 8,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বত্যপুরী ডিপোতে পৌঁছেছে। শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম এ তথ্য জানান। তিনি জানান, গত 7 এপ্রিল মধ্যরাত থেকে ভারতের নুলানীগড় রিফাইন থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। শুক্রবার মধ্যরাতে চলমান অর্থাৎ 8,000 মেট্রিক টন ডিজেল পর্বতপুরী ডিপোতে পৌঁছায়। বর্তমান আমদানিকৃত ডিজেলের বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
রবিউল আলম জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী 17 এপ্রিল আরও 5,000 মেট্রিক টন ডিজেল আমদানির জন্য পাম্পিং করার পরিকল্পনা রয়েছে। প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে তৃতীয় সংস্করণের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত মোহাম্মদ আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদরা। টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াডে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে দেখতে চান আয়োজক ও সংশ্লিষ্টরা। তবে তাদের অন্তর্ভুক্তি নির্ভর করছে সরকারের ইতিবাচক সংকেতের উপর। টুর্নামেন্ট উপলক্ষে আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে দেশটির সিইও শাহনিয়াম তানিম স্পষ্ট করে জানিয়েছেন, এই টুর্নামেন্টের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক কোনো সম্পৃক্ততা নেই। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিবির সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ভবিষ্যতে বিসিবির কোনো সমর্থন প্রয়োজন হলে সেটা চাওয়া হবে বলে জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।